নমস্কার বন্ধুরা, রিপাস ডিমে সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়েই চলে আসলাম ব্যালকনিতে। তো দেখো, কালকে রাত্রে ঠান্ডা লাগছে, মানে রাত্রে থেকে আসার পর সিএনজিতে আসছি, অনেকটা ঠান্ডা লাগছিল। মানে চোখ টোক ফুলে গেছে, রাত্রে ঘুমাতেও পারি না। নিঃশ্বাসে, যেহেতু আমার শ্বাসকষ্ট আছে, একটু নিঃশ্বাসের প্রবলেম হয়েছে। উঠেছি একটু দেরিতে, কারণ আজকে মেয়ের পরীক্ষাও নেই, শনিবার আজকে। তো সেই কারণে উঠে মানে আগে একটু বাইরে আসছি, ব্যালকনিতে আসছি, এসে দেখাইতেছি তোমাদের সঙ্গে সমস্ত দেখতে থাকো সারাদিনের ভিডিওটা। তো তারপরে স্নান টান করে নিলাম, নিয়ে ভাবতেছি আজকে ষষ্ঠীও ছিল। তো শাশুড়িমা বলে দিয়েছিল যে আজকে ষষ্ঠী, তো সেখানে স্নান টান করে পুজোটা কমপ্লিট করে নিচ্ছি। পুজো করে নিয়ে তারপরে আর কি রান্নাবাড়ি কাজ সকল করবো। তো এই যে দেখো, স্নান টান করে পূজা করে একবারে কমপ্লিট করে আসতেছি তোমাদের সঙ্গে কথা বল, মানে আবার আসতেছি। এখন কিছু কাপড়ও কেচেছি, প্রায় ১ বালতির মতো কাপড় কেচেছি। আর বিছানা-টিছানা কিন্তু উঠানো হয় নাই। তো তোমাদেরকে আবার ওগুলো পরে গোছাবো। আগে কাপড়গুলো কিন্তু ছাদে মেলতে দিয়ে যাবো। আর সকালবেলা আমার ওষুধ ছিল, সেই ওষুধটাও খেতে হবে। তো কিছু তো খাই না। যে প্রসাদটা শুধু খেয়েছি। প্রসাদ খেয়ে আরকি ওষুধটা খেলাম। আর মাথা-টাথা পুরা ভার হয়ে রইছে। ভালো লাগতেছিল না। তো তারপরে দেখো, তোমার দাদা বারবার বলতেছিল রাত্রে বেলা অনেক ঠান্ডা লাগতেছে। বলতেছে লেপটা আজকে বের করো, বের না করলে হবেই না। তো যে লেপটা বের করতেছি, ভেতরে রাখা ছিল আলমারির মধ্যে। তো সেটাই বের করে নেব। আর আরেকটা সোয়াগের লেপটাও বের করতে হবে। আমি তো সোয়াগের লেপ বের করি নাই। আমার লেপটা আগে সেটা আগে বের করে নিব, নিয়ে আবার রোদে দিতে হবে। কিন্তু আমি বুঝি না যে লেপটা রোদে দিতে হয় কেন? কারণ সারা বছরের ভেতরেই থাকে, সেটা আবার বের করার সময় কিন্তু ওটা একটু ছিঁড়ে গিয়েছিল। মানে ভালো লেপ, নতুন লেপ বের করতে গিয়ে মানে অসাবধানতায় ছিঁড়ে গেলো, সেটা একটু সেলাই করে নিলাম। তারপরে চলে গেলাম ছাদে। ছাদে গিয়ে যে দেখো লেপটা রোদে দিচ্ছি। রোদে দিয়ে একটু শুকায় মানে একটু গরম করে নিব, তো নিলে ওই জিনিসটা ভালো হয়। তো তারপরে আর কি কাপড়গুলোও মেলে দিব। একবারে গিয়ে ছাদের উপরে গিয়ে কাপড়গুলো মেলে দিচ্ছি। মেয়েও সঙ্গে গিয়েছিল। মেয়ে লেপ নিয়ে গেছে, আমি কাপড় বালতিটা নিয়ে গিয়েছি। ওভাবে তো একা করা যায় না। ছাদের উপর কিন্তু বেশ ভালো লাগতেছিল। কারণ ঠান্ডা, ঠান্ডা আবহাওয়ার মধ্যে রোদ, কিন্তু শীতের মধ্যে কিন্তু রোদটা কিন্তু অনেক মিষ্টি ভালো লাগে। তো সেই কারণে একটু ছাদেও গেলাম। আর সাথে মেয়েকেও নিয়ে গেলাম। মেয়ে বরাবর মানে সবসময় ছাদে যেতেই চায় না। তো বললাম যে চল ছাদে যাই, একটু গেলে ভালো লাগবে। তো গিয়ে কাপড়গুলো সব মেলে দিব। দিয়ে কিন্তু এখনো কিন্তু দুপুরে রান্না হয় নাই। অনেকটা কিন্তু বেজে গিয়েছে। তো তারপরে এই যে চলে আসলাম বাড়িতে। এসে মেয়ে আবার পড়তে বসলো। আর আমি এই পাশে রান্না উঠায় দিলাম। ওদের রান্না আগে করে নেব। সেটা হচ্ছে ভাত, ভাতও হয়ে গিয়েছে, যে মিষ্টি কুমড়া ভাজি। আর আরেক পাশে আর করব হচ্ছে কপি আলু দিয়ে মাছের তরকারি। তো মিষ্টি কুমড়া ভাজিটা করে নিচ্ছি। আর আমার রান্না করব পরে, আজকে খেতে হবে একবেলা আতপ চালের ভাত আর পরে আহ রুটি খেতে হয়। তো আমি রুটি খাবো না, হয়তো একবেলা আতপ চালের ভাতই খাবো। আর উম ওদেরকে আগে রান্না করে দিই। এই যে ভাজি প্রায় শেষের পথে। এখন এই যে কপিও কেটে রেখেছি। আজকে মসলা-টসলা ছাড়াই একবারে রান্না করব। এই যে রান্না হয়ে গেছে, কপি আলুর ঝোল আর মিষ্টি কুমড়া ভাজি। এই দিয়েই দুপুরের খাওয়া-দাওয়া। তোমার দাদাও মানে চলে আসছে। খাওয়া-দাওয়া করে নিবে। আমার তো এখন খাওয়া-দাওয়া নেই। আগে ওরা খাওয়া-দাওয়া করে নিবে। তারপরে আমি আমারটা মানে আবার পরিষ্কার করতে হবে। রান্না চুলা-টুলা মুছতে হবে। মুছে তারপরে নিয়ে আমি আরকি রান্না করব। আমার খাওয়াটা করব। তো তার আগে কি গেলাম বিকেলবেলা। ও দাদা আবার হচ্ছে কিন্তু ছাদের থেকে লেপটা কিন্তু ও নিয়ে এসে দিয়েছে। আর আমি গেলাম পরে এই যে কাপড়-চোপড় নিয়ে আসতে। কাপড়-চোপড়গুলো ছাদে কিন্তু এবার কিন্তু আমি একাই গেলাম। তোমার মেয়ে আর যায় নাই। তো ওখান থেকে নিয়ে এসে আমি এই যে ভেতরে যাবো। এদিকে সন্ধ্যাও লেগে যাচ্ছে। আর রোদ-টোদ নাই। আর কিছু, কিছু সব কাপড়ই শুকাইছে। মাত্র ২-৩ টা শুকায় নাই। তো সেইটা আবার মানে মেলে দিব। আর এই যে দেখো ঘরের অবস্থা, লেপ-টেপ, বিছানার বালিশ-টালিশ, কাপড়-চোপড় সবকিছু ঠিকই হয়ে রয়েছে। এগুলো অনেকটা কেচেছি। আর লেপের কভারও এখানে ব্যালকনিতেই নেড়ে দিয়েছিলাম। সেটা মানে একটু গরম করার জন্য। তারপরে চলে আসলাম এখানে আমার রান্না করার জন্য। মানে একটু আতপ চাল ছিল না, সে আতপ চাল নিয়ে এসছে। ওটার একটু করে খিচুড়ি দিলাম। সব রকমের সবজি দিয়ে একটু খিচুড়ির মতো করে দিলাম। দিয়ে এখন আরকি দেখো বাইরে কিন্তু রোদ, মানে প্রায় সন্ধ্যা লাগা, লাগা ভাব। তারপরে একবারে সন্ধ্যাবাতি এই যে পরিষ্কারও করে নিয়েছি। এগুলো থালা-বাসন সব মেজে নিয়েছি। এখন আরকি সন্ধ্যাবাতি একটু পরে দিয়ে নিব। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে আরকি যে সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তো দিয়ে আমি আরকি
খেতে বসবো। এদিকে আমার খিচুড়িও প্রায় শেষের পথে হয়ে যাওয়ার পথে। তো তোমরা একটু দেখো, একটু আবার একটু গরম করে নিলাম। নিয়ে আবার সঙ্গে একটু বেগুন ভাজতেছি। বেগুন ভাজা আ খাওয়া-দাওয়া করে নিবো। তো আমি একটু খেলাম আর মেয়েকে ২-১ বার একটু দিলাম। আ খিচুড়িটা নাকি অনেক টেস্ট হয়েছিল। এইযে আমার খাবার জন্য নিয়ে নিলাম। এটাই, আমি রাত্রে আর কিছু খাই নাই। এভাবেই আরকি রুটি করলে খাওয়া যেত, রুটি আর করিনি। তো রাত্রে বেলা আবার ভাত রান্না করলাম। এই যে দেখো সোহাগ, তোমাদের দাদার মেয়ে খেতে বসছে। ৩ জনেই খেয়ে নেবে। দেখো একটা বিষয় নিয়ে কথাবার্তা বলতেছি, ওখানেই বসে রয়েছে। আমরা বেশিরভাগ মেঝেতেই বসে খাওয়া হয়। ডাইনিং এ খুব কমই খাওয়া হয়। এখানেই বসে, বসে খাই। তা আর দেখো, তারপর সব থালা-বাসনগুলো সব মেজে পরিষ্কার করে রাখলাম মোটামুটি। আর এই যে শুরু হলো এবার যুদ্ধ। মানে কিছুতেই উম আ লেপের কভার লাগাবে না। তো যাই হোক, বাবা-মেয়ে ২ জনে যুদ্ধ করে আরকি লেপের কভার লাগাইতেছে। তো ভিডিও যে সারাদিন ভিডিও ছিল, এটা হলো সারাদিনের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট করবা। আর দেখো এই লেপের কভার লাগানো যে কি কষ্টকর একটা বিষয়, এটা তো আমি মোটেই পারি না। আর বাবা-মেয়ে তো যুদ্ধ করতে, করতে আরকি অনেক রাগারাগিও করতেছিল যে লেপের কভার লাগাবে না, লাগাবে না। আমিও বলছি লেপের কভার না লাগালে লেপ গায়ে দিতে দিব না। তো যাই হোক, বাধ্য হয়ে লেপের কভার লাগাইতেছে। তো কে, কে লেপের কভার লাগাইতে পারো তোমরা অবশ্যই কমেন্ট করতে। আমি কিন্তু লেপের কভার লাগাতে পারি না। তো ঠিক আছে বন্ধুরা, এই ছিল সারাদিনের ভিডিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা। শুভরাত্রি।